পীর সাহেব কেবলাগণের শুভাগমন উপলক্ষে আলহাজ হযরত মাওলানা উজায়ের আহমদ আতিকি সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি আল কোরাইশি রহমতুল্লাহ আলাইহির স্মরণে বাৎসরিক ইসাল ও সওয়াব দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হযরত মাওলানা জাভেদ আলম সিদ্দিকী আল কোরাইশি পীর সাহেব জৌনপুর। সভাপতিত্ব করবেন পীর কামেল আলহাজ হযরত মাওলানা সাইফুল হাফিজ সিদ্দিকী আল কোরাইশি পীর সাহেব জৌনপুর। পীর কামেল আলহাজ হযরত মাওলানা আবু মুসা আশআরী সিদ্দিকী আল কোরাইশি পীর সাহেব জৌনপুরি। পীর কামেল আলহাজ হযরত মাওলানা আয়াদ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কোরাইশি পীর সাহেব জৌনপুরি। প্রধান বক্তা, প্রধান আলোচক, বাংলাদেশের অন্যতম বক্তা, এই এলাকার জন্য অত্যন্ত সুপরিচিত বক্তা, অনেকেরই অত্যন্ত খাইশের বক্তা, কি বলেন, অত্যন্ত মহাব্বতের বক্তা, আমারও চাচা। প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ দামাত বারাকাতুহুল আলিয়া। পরে আছে আমার নাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, যিনি আমার আগে সুন্দর আলোচনা রাখছেন। আল্লাহ এই আলোচনাগুলির উপরে আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দেন। আলোচনা করেছেন হযরত মাওলানা জাকির হোসেন আনসারী সাহেব খলিফা জৌনপুরি দরবার শরীফ কুড়িগ্রাম। মঞ্চ বিশ্ব সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার ইসলাম প্রিয়, ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, ফর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই জোরে সুরে মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আপনাকে আমাকে সুস্থ অবস্থায় এই দিনই মাহফিলে বেহেশতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিলেন। এই নিয়ামতটুকু আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, সেই জন্যই আল্লাহ দরবারে এই নিয়ামতের শুকর বেশি করে আদায় করি। আল্লাহ যেন বাকি জীবনে এই ধরনের নিয়ামত আল্লাহ আমাদেরকে আরো বেশি করে বাড়াইয়া দেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পারে বসতে পারে, খুশি না বেজার? খুশি না বেজার? সেই জন্য বারবার শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি কার? জোরে বলি কার? বান্দা আমরা কার? তো প্রশংসাও করব। আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ খুশি হয় না বেজার হয়? এত খুশি হয় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একে বসে গেছে আর ডাকতেছে, আয় এদিকে আয়। নিষেধ করছিলি না বান্দা বানাইতে? তাকে কি বাড়িঘর নাই, ব্যবসা বাণিজ্য নাই, কাজকর্ম নাই? ঠিকই আছে, সব ফেলে দিয়ে আমার ডাকে সাড়া দিয়া আমার বৈঠকে বসে গেল। বসতে পাইরা বারবার আমি আল্লাহর প্রশংসা করতেছি। কি পুরস্কারটা তাদেরকে আমি আল্লাহ দিতে পারি? ফেরেশতারা বলে, আল্লাহ কি পুরস্কারটা তুমি তোমার বান্দাদেরকে দিবা, সেটা আমরা ফেরেশতারা বলা সম্ভব হবে না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, এই বান্দাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর কি চাই? এটাই তো চাই। আমরা কেন আসছি? জীবনের গুনাহগুলি মাফ করানোর জন্যই তো আসছি, কি এই জন্য আসি নাই? তা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সকলে বলি আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বসার ব্যবস্থা করে দিতে, ওই বসার ব্যবস্থা করে দিতে পারো, লোকদেরকে বসার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন তাদেরকে পেছন দিয়া বসার জায়গা করে দেন, ইরপাল বিছিয়ে বসার ব্যবস্থা করে দেন। আর আপনারাও মেহরবানি করে বসে পড়েন, সকলেই বসে পড়েন। এটা বেহেশতের বাগান। নবীজি
এই প্যান্ডেলের জায়গাটাকে বেহেশতের সঙ্গে তুলনা করেছেন। যারা প্যান্ডেলের ভিতরে ঢুকলো তারা যেন আল্লাহ বেহেশতের ভিতরেই ঢুকলো। সুবহানাল্লাহ। বেহেশতিরে বেহেশতে ঢুকবে, ঠিক কি না? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কথা কার? কথাটা কার? বলছেন একটু সময় দেন, একটু সময় দেন। আপনার আমার সময় শেষ হয়ে যাইতেছে, সময় শেষ হয়ে যাইতেছে। একটু সময় দেন। দোকানে পাঠে এখানে সেখানে বসে আড্ডা গুজব না করে একটু প্যান্ডেলটার ভিতরে এসে বসেন। দয়া করে আসেন, বসেন, সময়টা কাজে লাগান। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য বহুত আফসোস করতে হবে। কি বলেন করবেন না? কি বলেন করবেন না? সেই কথাটাও আমার নয়, সেই কথাটাও আমার আল্লাহ। বলেন দেখি সেই কথাটা কার? জোরে বলেন কার? যেদিন মানুষ মৃত্যুর বিছানায় শুয়া পড়বে, গড় গড় করে গলার মধ্যে একটা আওয়াজ দিতে শুরু করবে। ছেলে মেয়েরা পাশে বসে আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে। আমার আল্লাহ বলেন ওই দিন একদল মানুষ সময়ের জন্য আফসোস করবে আর বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। কন্যা তালাওয়াত করলাম কি কোরআন শরীফ থেকে না? কোনো সন্দেহ আছে? ইমান থাকতো না, মুসলমানই থাকতো না। আমার আল্লাহ বলেন ওই দিন একজন মানুষ সময়ের জন্য আফসোস করবে আর বলবে মাবুদ আমার মৃত্যুটা একটু স্থগিত রাখো, আমার মৃত্যুটা একটু বারণ করাও, আমাকে একটু সময় দাও। আল্লাহু আকবার। কন্যা খোদার কসম, আল্লাহর কোরআন। প্রশ্ন আসে না বান্দার তুই একটু সময় দিয়ে কি করবি? একটু সময়ের কি প্রয়োজন? একটু সময়ের কি দরকার? যারা পৃথিবীতে সময়ের মূল্য বুঝি নাই, সময়ের দাম দেই নাই, সময় থাকতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই, সময় থাকতে মসজিদে ঢুইকা কোনদিন আল্লাহকে দুটা সেজদাও করি নাই, আমলে সালেহা বলতে করি নাই, ওই দিন তারা উত্তর দিবে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ আজকে আমার মৃত্যুটা একটু স্থগিত রাখা হয়, যদি আমার মৃত্যুটা একটু বারণ করা হয়, যদি আমাকে একটু সময় দেওয়া হয়। আল্লাহু আকবার। সময়ের কত দাম হবে, সময়ের কত মূল্য হবে। চাষটলে আড্ডা মেয়েরা কত সময় শেষ করতেছে, টেলিভিশনের সামনে বসা কত সময় শেষ করতেছি। সময়ের দাম আমার কাছে নাই। এখন কি কইতে আছে? ও খোদা যে আমার মৃত্যুটা একটু স্থগিত রাখা হয়, যে আমার মৃত্যুটা একটু বারণ করা হয়, যদি আমাকে একটু সময় দেওয়া হয়, আমার জীবনে আমি ভালো আমল করি নাই, আমলে সালিহা বলতে করি নাই, আজকে আমি একটু সময় পাই, আমি কিছু ভালো আমল করব, সালিহিনদের অন্তর্ভুক্ত হইয়া নেক কাজ কইরা নেক আমল কইরা তোমার কাছে আসবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত দেরি বুঝিয়েছে। আজকে একটু সময় দিলে, সময় পাইলে আমি বহুত ভালো কাজ করব। আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম, এরে বান্দা, ওগো বান্দি,
আমি কি তোমাকে দীর্ঘ হায়াত দান করি নাই? আমি আল্লাহ কি তোমাকে দীর্ঘ সময় দান করি নাই? অস্বীকার করতে যাবেন? 80-90 বছর সময় তোরে দিলাম, এই সময়ের ভিতরে আমি আল্লাহ তোরে কত রং বেরঙ্গের নিয়ামত খাওয়াইলাম, কত বুঝান তোরে বুঝাইলাম, কত টাকা তোরে রাখলাম, তোরে কোনো বুঝে ধরে নাই। আমারটা কি তুই কোনোদিন একটু সারা দেশ নাই? আজকে বুঝি আমার হাতে ধরা পড়ছ, সেই জন্য তোর ভুরা বুঝে আইছে। আমার ধরা বড় সত্য ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার কন্যা। আল্লাহর ধরা বড় সত্য ধরা। আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না, ঠিক কিনা? আল্লাহর ধরা বড় সত্য ধরা। ফেরাউন বহুত কিছু করছে, যেদিন ধরছে সেদিন আর সার দেওয়া হয় না। আল্লাহ সার দেয় আর ছেড়ে দেয় না। আমার ধরা বড় সত্য ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমার ধরা বড় সত্য ধরা, আমার ধরা মজবুত ধরা, আমার ধরা জামুরার ধরা। আমি না অনেক সময় একটা কথা বলি, এক সোরা বলে চুরি করত। সোরা বড় বুদ্ধিমান, যাইতে সোরায় কয়েক সে সরিষার তুল গাউলার মধ্যে মালিশ করতো, একটু ফিসলা ফুসলা করতো আর কি। হঠাৎ যদি ধরা পড়ে মিশলে দেন মাথা বুদ্ধি কত। আজকে সোরা তেল তেল মালিশ করে চুরি করতে গেছে, যাই গৃহস্থ বেটার করে হিন করে ভিতরে ঢুকে চুরি করতে আসে। আল্লাহর মেহরবানি গৃহস্থ বেটা টের পাইছে, মনে মনে কর সৌরা তুই আরো কয়দিন আমার গড গাছ চুরি করছ। টেরও ভাই নেই, ধরতামও পারি না, যা করে খোদায়। আজকে যখন টের পাইছি তোর একটা জাতা মারলে ও জাতা পাই যাবে। জাতা মারতে হলে দৌড়ে আইনে দেওয়া লাগতো না? না হালকা জায়গাতে জাতা দিলে জাতা ভরবো? আন্দা উন্দা খারিয়ে রয়েছে, সোরা আমার থাবড়া দিয়ে ধরছে, সোরা ফস করে ছুটটা দিয়েছে দেউর। কোন দিয়ে চোর দইরা ছেড়ে দিলে কেন আফসোসটা লাগে? গৃহস্থের যাত্রী বেঙ্গালাইতে আছে, করলাম কি করলাম। বহুত দিন পরে তারা ধরছিলাম, রাখতাম না, রাখতাম না, কেমন আফসোস করে সোরা ছুটটা গিয়া অনেক দূর জুফুর বৃত্তে বইয়া বইয়া হুনে গৃহস্থ বেটা কি কয়। তো গৃহস্থ আফসোসটা আফসোস করে শেষের দিক দেখো সৌরা গেলি তো গেলি, আমার ভুলের কারণে গেলি। আমি তোর নিজের হাতে না ধইরা পরে হাতে ধরতাম বালাস না। সূরা কয় ইন্না লিল্লাহ। বাপ দাদা 14 গোষ্ঠী এমন কথা শুনি নাই। নিজের হাতে না ধরে বলে পরের হাতে ধরবো, এটা কোন দেশি ধরা? যা করে খোদায়। জীবনে চুরি করলে করবো আর না করলে নাই। তো পরের ধরাটা কিরম ধরা আমি একটু টেস্ট করে যাবো। গৃহস্থ বেড়া মনে করে সোরা থাবড়া বুড়া খাইয়া গেছে, এবার কি আর বাড়ির কাছে আছে? গৃহস্থের তন্দ্রার ভাব, ঘুমের ভাব, অনেকক্ষণ পরে সোরা করছে হিরির ভিত্তি দিয়ে আবার ঢুকছে। এবার কোনো চুরির নিয়ত না, পরের ধরা টেস্ট করবো। যাইয়া টেবিল রুফে হিডা হিডা খড়র খড়র লাড়াছাড়ি করতে আসে। গৃহস্থের চমকি উঠে কি রে, আরে সোরা তো দেখা যায় আবার ঢুকছে। আমার ঘর জানা পরিষ্কার করে লইব, যা করে খোদায় একবার ভুল করছি, এইবার ভুল করতাম না। গৃহস্থ বেটা আসলে আবার কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? লোহা দেখা বললে হাতে টানলে সোজা হয়নি, জাম্বুরা লাগাই টান দিলে একদম টাইট। মিস্ত্রি বেটা করছি জাম্বুরের মুখটা ভাগ করিয়া আন্দা উন্দা খারিয়ে রয়েছে। সুরা খটর খটর করতে আছে, স্যাপ করে সুরা বেড়া ফেরে সামরা মাঝে জাম্বুরাটা লাগাইছে। লাগাই দাম তো হাতে ধরে জাতা মারছে। সুরা কর খোদার দোয়াই বুঝছি পরের ধরে বড় শক্ত ধরা। তোমার করলাম জীবনে আর চুরি করতাম না। আমার আল্লাহ বলেন বান্দা তুই কত বড় চালাক,
সমস্ত চালাকির প্রতিদান দেনেওয়ালা হইলাম আমি আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই আস্তে খাবেন। পীরের দরবারে আইছি, আল্লাহর ওলিদের দরবারে আইছি। আল্লাহর ওলি যারা হয়েছে তারা বেশি বেশি আল্লাহ জিকির করে, সদা সর্বদা আল্লাহ জিকির করে, চলায় ফেরায় তারা আল্লাহ জিকির করে, তারা আল্লাহ করতে এমনি লাভ করে নাই। এই জমিনে বৈশা জিকির করতেছেন, আপনার জিকিরের পাওয়ার কত আপনি জানেন? আল্লাহর কোনো বান্দা আল্লাহর জমিনে বসে যখন জিকির করে, আল্লাহর আরশের পাশে নূরের একটা খাম্বা আছে, খাম্বাটা থরথর করে কাঁপতে থাকে।